ছিলেন, পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন আপনারা সবাই? এই ভাই, নাম শুনছেন আপনারা সবাই? উনি একটা কথা সেই দিন বলছেন তার লেকচারে উর্দুতে, আমি জাস্ট উর্দুটা কোট করছি, তারপর বাংলাটা বলবো। উনি একটা কথা বললেন সেই দিন, উনি বললেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যা ভুল হয়ে গেছে বোঝার জন্য অতীত দেখো, যে আমি আমার জীবনে কি কি ভুল করেছি। আর যদি শিক্ষা নিতে চাও, জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, তোমাকে বর্তমান নিয়ে ভাবতে হবে। ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, আছে না নাই? তোমাদের জন্য এই দুহা একটা মেসেজ, যেই মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে সেই মেয়ে তোমার হওয়ার যোগ্যতাই ছিল না যুবক ভাইরা আমার। আর মনে রাখবা, যেই মেয়ে ছেড়ে চলে যায়, ও গেছে, ওরে যাইতে দাও। বিশ্বাস রাখো, তোমার রব তোমাকে এর চাইতে হাজার হাজার গুণ বেটার অপশন দিবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন ওয়াদুহা, আলোর শপথ, নতুন দিন, নতুন সুযোগ, নতুন ভোর। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এই দুইটা কসম দিয়ে আল্লাহ কি বুঝালেন? আমি ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। আচ্ছা বলেন তো, রাতের বেলা কি আমরা কাজ করি না ঘুমাই? কথা উত্তর ঠিক আছে, আবার উত্তর চাই। রাতের বেলা আমরা কি কাজ করি না ঘুমাই? আর দিনের বেলা কি আমরা ঘুমাই না কাজ করি? তার মানে দেখেন মুজিবনগরের ভাড়া, যদি দিন শেষে রাত না আসে, আরাম করতে না পারেন, আপনি কাজে মনোযোগ পাবেন না, আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আলোর দ্বারা বোঝাচ্ছেন ওহির আগমন, ওহি আসছে, আর রাত দ্বারা বোঝাচ্ছেন ওহির অনাগমন। আল্লাহ তাআলা বলছেন নবী, দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, এক্স্যাক্টলি যদি ওহি আসতেই থাকে, ওহির একটা প্রেসার আছে, ওহির একটা চাপ আছে, নাজিল হতেই থাকলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। তো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনি ভাবে ওহি নাজিল হতেই থাকলে আপনার কষ্ট হবে বেশি। আপনার কষ্টকে দূর করার জন্য, আপনাকে রেস্ট দেওয়ার জন্য আমি আল্লাহ ওহিকে বন্ধ করেছি। এর মানে এটা নয় যে আমি আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। তাহলে বোঝা গেল নবীর হতাশা দূর করতে এই সূরা দুহা নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, দুনিয়ার সবাই আপনাকে ভুলতে পারে, সবাই আপনার হাত ছাড়তে পারে, বাট আপনার হাত ছাড়বে না একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি প্রায় একটা কথা বলি যে খারাপ সময় আসলে সবচেয়ে আপন মানুষ দূরের হয়ে যায়, আর পকেটে টাকা থাকলে আই লাভ ইউ বলা মানুষের অভাব হয় না যুবক ভাইরা। ঠিক কিনা? আমি আমার জীবনে খুব বাস্তব দেখেছি, বেশিরভাগ মেয়েরা, খুব খেয়াল করবেন, বিয়ে করে টাকা দেখে, এবং বিয়ের পরে যখন স্বামীর অভাব আসে, মেয়েদের বেইমানি করতে 1 মিনিট সময় লাগে না যুবক ভাইরা। তবে আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না প্রিয় বোনেরা। তবে অনেক মেয়ে আছে স্বামীর কাছে যেই পরিমাণ ডিমান্ড করে, এত চাহিদা, অনেক স্বামী চাহিদার জ্বালায় হার্ট অ্যাটাক করে মরে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? তবে আজকালকার যুগে বিবাহিত মেয়েদের চাহিদাই যে বেশি তা কিন্তু নয়। আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনারা কেউ খারাপ নন। আমার বাসাতেও মা আছে, বোন আছে। উই রেসপেক্ট দ্য গার্লস ফ্রম আওয়ার হার্ট। আমরা দিল থেকে মেয়েদেরকে সম্মান করি। বাট কথায় আছে না, এক হুজুর খারাপ হইলে সব হুজুরের বদনাম হয়। কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই দেশে এতটা নিম্ন কোয়ালিটির, এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই।
আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আল্লাহ বলছে, হে আমার বান্দা, তোমার খারাপ সময়ে সবাই তোমার হাত ছাড়তে পারে, বাট তোমার হাত ছাড়বে না একজন, তিনি কে? আমার তো তাফসীরের মাঝে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? আমি পারমিশন পাইনি, বলা যাবে? আমি ওয়াচ করছি আনুমানিক মোটামুটি 4 থেকে 5 বছর হবে, অন অ্যান অ্যাভারেজ ইট হ্যাজ বিন মেবি 4 ইয়ার্স, 4 বছর হবে। তা আমার ওয়াচ যখন আমি শুরু করেছিলাম প্রথমের দিকে, আমি এটা গত কয়েকদিন আগেও বলেছিলাম কোথাও যেন, তো আমার কাছে যত কল আসতো, কল আমি নিজেই রিসিভ করতাম। তো একদিন আসরের নামাজের পরে আমি বসে আছি বাসায়, একটা কল আসছে আমার মোবাইল ফোনে। তো আমি দেখলাম যে নাম্বারটা একদম আননোন নাম্বার, নাম্বারটা সেভ করা নাই, অচেনা কেউ কল দিয়েছে। তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দেখলাম যে একজন মেয়ে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। পরে বললাম, আপনি কি বলছেন এবং কে বলছেন? তো বলছে যে আমি আসলে কিছু কথা বলতে চাই, আমি আপনার বোনের বয়সী নই, আমি আপনার মায়ের বয়সী, আমি একজন আন্টি হব আপনার। তো আমি বললাম যে দেখেন, আমি তো আসলে কথা বলি না প্রোগ্রাম ছাড়া, কি বলবেন একটু দ্রুত বললে ভালো হয়। তো এই যে কথা, কেমন আছেন, কি অবস্থা, এটা বলতে এরকম কথা বলছি, হঠাৎ করেই দেখছি মেয়েটা চিৎকার দিয়ে কান্না করছে, মহিলাটা। আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, অচেনা কেউ কল দিয়ে কান্নাকাটি করে তো ভয় লাগে যুবক ভাইরা, তো কে এইটা কান্না করছে কেন? তো আম্মাকে বললাম,